بسم الله الرحمن
অসংখ্য শুকরিয়া আমি জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, নবীজি মাঝে মাঝে রাতের বেলা উঠে কান্নাকাটি করতেন। একদিন গভীর রজনীতে নবীজি খুব বেশি কান্নাকাটি করছিলেন। নবীজির কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নবীজির পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত গভীর রজনীতে আপনি কেন এভাবে কান্নাকাটি করছেন? নবীজি কোনো উত্তর দেন না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাটাইয়ের শক্ত বিছানার উপর ঘুমাইতে গিয়েছিলাম, লেপ-তুষকের নরম বিছানা দিতে পারিনি, তাই বুঝি এভাবে কান্নাকাটি করছেন। দয়ার নবী কোনো উত্তর দেন না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালিশখানা অনেক শক্ত ছিল, তোলার নরম বালিশ দিতে পারিনি, তাই মনে হয় এভাবে কান্নাকাটি করছেন। দয়ার নবী কোনো উত্তর দেন না। এবার আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, অনেক দিন ধরে মায়ের আদর সহায় পান না, সেই জন্য দুঃখিনী মায়ের কথা বুঝি মনে পড়ে এভাবে কান্নাকাটি করছেন। নবীজি তাও কোনো উত্তর দেন না। এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মের আগেই পিতাকে হারিয়েছেন, এতিম হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জীবনে কখনো বাবার চেহারা দেখেননি, বাবার আদর সোহাগ জীবনে কখনো পাননি, বাবা ডাকটাও কখনো ডাকতে পারেননি, সেই জন্মদাতা পিতার কথা বুঝি মনে পড়ে গেছে, তাই এত গভীর রজনীতে এভাবে কান্নাকাটি করছেন। এবার দয়ার নবী উত্তর দিলেন, হে প্রিয়তম আয়েশা, তুমি শুনে রেখো, আমি বিছানা শক্ত হওয়ার কারণে কান্নাকাটি করছি না, বালিশখানা নরম না হওয়ার কারণে কান্নাকাটি করছি না, আমি আবার যখন দুঃখিনী মায়ের কথা স্মরণ করেও কান্নাকাটি করছি না, আমি আবার জন্মদাতা পিতার কথা মনে করেও কান্নাকাটি করছি না, আমি কান্নাকাটি করছি শুধুমাত্র একমাত্র আমার গুনাহগার
আজকে সাহাবায়ে কেরাম আগে মজলিসে
নির্দিষ্ট সময়ে মজলিসের সভাপতি প্রধান অতিথি সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মজলিসে উপস্থিত হলেন। আজকে সমস্ত সাহাবায়ে-কেরাম গভীর মনোযোগ সহকারে বিশ্ব নবীর পানে তাকিয়ে আছেন। আজকে নবীজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস বয়ান করবেন। সমস্ত সাহাবায়ে-কেরাম যখন বিশ্ব নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, এমন সময় আকাশ থেকে ক্ষুদ্র একটা পাখি উড়ে এসে নবীজির ফুলের মধ্যে আশ্রয় করল। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সাহাবায়ে-কেরাম বলছেন, গুরুত্বপূর্ণ হাদিস বয়ান করা হবে। এমন সময় আকাশ থেকে ছোট্ট একটা পাখি উড়ে এসে নবীজির দরবারে এসে পড়ে। সাহাবাদের মধ্যে থেকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। হে সাহাবারা, তোমরা একটু সহো, আমি পাখিটাকে খণ্ড খণ্ড করে ফেলবো। এই পাখিটা গুরুত্বপূর্ণ সময় কেন নবীজির সামনে আসলো? এখন তো নবীজি আমাদেরকে বাদ দিয়ে পাখিটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হে তুমি রাগ করো না, মনে কষ্ট নিও না। আজকে আমরা নবীর পারমিশন ছাড়া কেউ কোনো কাজ করব না। নবীর আদেশ ছাড়া কোনো কাজ করা যাবে? নবীর সুন্নতের বাইরে কোনো কাজ করা যাবে? নবীর আদেশ তার সুন্নাত এর বাইরে কোনো কাজ করা যাবে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের দিকে তাকায়, আবার আলীর দিকে তাকায়, আবার আবু হুরায়রার দিকে তাকায়, আর বলতে থাকে, তোমরা কি দেখো না এমন গুরুত্বপূর্ণ সময় পাখিটা নবীর দরবারে এসে পড়ল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামের প্রতি লক্ষ্য করে বললেন, হে সাহাবারা, তোমরা একটু সময় শান্ত হয়ে থাকো, একটু সময় নীরবতা অবলম্বন করো। আমি আগে দেখিনি পাখিটা এমন সময় কেমন আমার দরবারে এসে হাজির হলো। এবার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন ছোট্ট পাখিটাকে নিজের বাম হাতের মধ্যে দিয়ে ডান হাতের দ্বারা পাখির মাথার মধ্যে আদর দিতে লাগলো, ভালোবাসা দিতে লাগলো, সোহাগ দিতে লাগলো। এরপর পাখিটার টুকরাটা নিজের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল, হে পাখি, তুমি বলো এমন গুরুত্বপূর্ণ সময় তুমি কেন আমার কাছে আসলে? হে পাখি, তোমার কি সমস্যা, কি অসুবিধা, তোমার কি কারণে, কি জন্য তুমি আমার দরবারে আসলে? এবার সেই ছোট্ট পাখি রহমাতুল্লিল আলামিন দয়াল নবীর ভালোবাসা পেয়ে, আদর সোহাগ পেয়ে পাখিটা আবেগান্বিত হয়ে গেল। এরপরে সেই পাখিটা নবীজির কানের মধ্যে গুনগুনিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু মানুষের জন্যই রহমত, নাকি আমাদের পশু পাখিদের জন্য রহমত? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু মানুষের নবী, মানুষের জন্য রহমত, নাকি আমাদের পশু পাখি এদের নবী, এদের জন্য রহমত? দয়াল নবী উত্তর দিলেন, হে পাখি, আমি শুধু মানুষ নই, আমি সমগ্র মাখলুকাতের জন্য রহমত। সকলে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনের প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনের
বিনিয়া বিনিয়া কাঁদতে কাঁদতে বিনিয়া বিনিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মা পাখি, আমার বাসায় আমার দুইটা বাচ্চা রয়েছে, ছানা রয়েছে। আমি প্রতিদিন বাসা থেকে বের হই, খাবার সংগ্রহ করি, নিজে খাবার খাই, এরপর আমার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে যাই। আমার দয়ার নবী বলে, পাখি তুমি বলো, তুমি বলতে থাকো, আমার তো এই দুনিয়াতে মা নাই, বাবা নাই। পাখি বলে, তাই তো আমি তোমার কাছে এসেছি, কারণ তুমি তো আমার দুঃখটা বুঝবে। প্রিয় বন্ধুরা আমার, হাদিস শরীফে এসেছে, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে মা বাবার ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলেন। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم جناب رسول كريم صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا। যেই ভালো সন্তান, নেক সন্তান তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবে, ভালো নজরে তাকাইবে, মায়া মহব্বত ভালোবাসা নিয়ে মা বাবার দিকে তাকাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে একটি কবুল হজের সওয়াব দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা ফিল ইয়াওমি মিআতা মাররা, কেউ যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তার কি হবে? ক্বালা, নবী বললেন, না, কেউ যদি দৈনিক তার মা বাবার দিকে 100 বার এক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কতই না কবুল ওই সমস্ত সন্তান যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, ইচ্ছা করলে ঘরে বসে বসেই আমরা কবুল হজের সওয়াবগুলো কামাই করতে পারি। কিন্তু এই সওয়াবের দ্বারা আমাদের কারো উপর যদি হজ ফরজ হয়ে থাকে, সেই ফরজ কিন্তু আদায় হবে। ফরজ হজ অবশ্যই মক্কায় গিয়ে আদায় করতে হবে। এই হাদিস থেকে আমরা ভুল বুঝার কোনো কারণ, এটা একটা ফজিলত, আল্লাহ সওয়াব দিবেন, কিন্তু এর দ্বারা আপনার যে আসল ফরজ হজ, সেই হজ করতে হবে আদায় হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের কাছে এই হাদিসটি বয়ান করেছিলেন, হাজিরিনের মজলিস থেকে এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমাদের যাদের মা বাবা বেঁচে যায়, আমরা যারা আমরা কার দিকে তাকাবো? সাহাবী দাঁড়িয়ে যখন এই প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে দয়ার নবী কান্নাকাটি শুরু করে দিলেন। তার দুই চোখ বেয়ে অজর দ্বারাই পানি চলতে লাগলো, কারণ আমার নবী তো এতিম, এই দুনিয়াতে আমার নবীর মা নাই, বাবা নাই। ঠিক না বাকি? আল্লাহর বান্দারা এই মজলিসে যারা উপস্থিত, জানি না দুনিয়াতে কার মা নাই, বাবা নাই। আজকে পবিত্র জুমার শুক্রবার দিন, সেই জন্মদিনে মা বাবার কথা স্মরণ করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটু কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলার সামনে তাদের জন্য দোয়া করবেন। তাহলে হতে পারে আজকের এই দোয়ার উসিলায়, আমাদের নামাজের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সেই জন্মদিনে মা বাবাকে মাফ করে দিতে পারেন। ঠিক না ভাই? অবশ্যই আমরা সেই মা বাবার জন্য কি করব? দোয়া। প্রিয় মুসলিয়ানে কেরাম, আমরা শুনতেছিলাম যে সেই ক্ষুদ্র পাখি নবীজির দয়ার নবীর কানের মধ্যে বিনবিনিয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মা পাখি, আমার বাসায় দুইটা বাচ্চা রয়েছে, প্রতিদিন
আমি খাবার সংগ্রহের জন্য বের হই, নিজে খাবার খাই, এরপর বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে বাসায় নিয়ে যাই। আজকেও বাসায় থেকে বের হয়ে খাবার সংগ্রহ করে নিজে খাবার খেয়ে যখন বাচ্চাদের জন্য খাবার নিয়ে আমি বাসার দিকে যাচ্ছিলাম, এমন সময় আকাশ থেকে বিশাল বড় একটা বাজ পাখি আমাকে শিকার করার জন্য এমন মারাত্মক ভাবে সবল মারলো। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মতে সেই বাজ পাখির হাত থেকে নিজেকে ছুড়িয়ে আপনার দরবারে এসে লুটিয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন খাবার সংগ্রহ করে বাসার দিকে যাচ্ছিলাম, বড় একটা চিল, বড় একটা বাজ পাখি আমাকে শিকার করতে চেয়েছিল। আমি কোনো মতে তার পাঞ্জা থেকে নিজেকে রক্ষা করে আপনার দরবারে এসে লুটিয়ে পড়েছি। পাখিটা মনে এখনো উপরতলা ঘোরাঘুরি করতেছে। রাসূল, আমি এখান থেকে ছাড়া পেয়ে গেলে পাখিটা আমাকে হয়তো শিকার করে বসবে। আপনি তো দয়ার নবী, মায়ার নবী, দয়া করে মায়া করে আমার এই পুত্র পাখিটাকে আপনি রক্ষা করুন। বন্ধুরা, আমার খুব খেয়াল করে শুনবেন, দয়ার নবী, মায়ার নবী যখন এই পুত্র পাখির সাথে এইভাবে আলাপ করছিলেন, কথাবার্তা বলছিলেন, এমন সময় আকাশ থেকে সেই বড় বাজ পাখিটি রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে লুটিয়ে পড়ল। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই ছোট্ট পাখির সাথে কথাবার্তা বলছিলেন, আলাপ আলোচনা করছিলেন, এমন সময় সেই বাজ পাখিটা নবীজির দরবারে এসে পড়ে। এবার সেই বাজ পাখি নবীজির কাছে আওয়াজ করতে লাগলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি কি শুধু ছোট ছোট পাখিদের জন্যই রহমত, নাকি আমাদের বড় বড় পাখিদের জন্য রহমত? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু এই ছোট ছোট পাখিদের রহমত, নাকি আমাদের বড় বড় পাখিদের জন্য কি রহমত? দয়াল নবী বললেন, হে বাজ পাখি, আমি ছোট বড় সমস্ত পাখি, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। তুমি বলো তোমার সমস্যা, তুমি আমার কাছে তোমার আবেদন পেশ করো। এবার বাজ পাখি দয়াল নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাজ পাখি, বড় পাখি, আমার পেটে বড় ক্ষুধা লেগেছে, অনেক দিন ধরে গোশত খাই না। আমি গোশত খাওয়ার জন্য এই ক্ষুদ্র পাখিটাকে শিকার করতে চেয়েছিলাম। পাখিটা আমার পাঞ্জা থেকে রক্ষা পেয়ে আপনার দরবারে লুটিয়ে পড়েছে। দয়া করে মায়া করে ক্ষুদ্র পাখিটাকে ছেড়ে দেন, আমি এই পাখিটাকে খেয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করে দেন। বাজ পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোশত খাইতে মন চাইছে, আমাকে গোশত খাওয়ার ব্যবস্থা। আমরা বাঙালি মুসলমান কিভাবে গোশত খাবো? 700 750 টাকা কেজি, 2 মাস 3 মাসের থেকে আনছে বেতন দেয় না। হ্যাঁ, সাধারণ তরকারি দিয়ে ভাত খাওয়াই তো আমাদের জন্য একটা কষ্ট হয়ে গেছে। আমরা কিভাবে গোশত খাবো? ঠিক আছে, ঠিক। বাজ পাখি গোশত খাইতে চাই। আমার নবী তো দয়ার নবী, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, তার আসল নবীর পূরণ করা কি দরকার। এবার নবীজি বাজ পাখিকে বলল, হে বাজ পাখি, তুমি আসো, আমার কাছে আসো, আমি তোমার গোশত খাওয়ার ব্যবস্থা করেছি। নবীজির কথা শুনে বাজ পাখিটা ধীরে ধীরে নবীজির দিকে অগ্রসর হতে লাগলো। আর ওই ক্ষুদ্র পাখিটা নবীজিকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করতেছেন? আপনি কি আমাকে ওই বাজ পাখির হাতে তুলে দিবেন নাকি? নবীজি বলতেছে, হে বাজ ক্ষুদ্র পাখি, তুমি চুপ থাক, বাজ পাখি গোশত খাবে, আপনাকে খাওয়াবো, এখানে তোমার কথা বলার কি নাই, কোনো প্রয়োজন নাই, তুমি নিশ্চিন্তে আমার কোলে বসে থাকো। এবার সেই বাজ পাখিটা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে দয়ার নবীর দিকে অগ্রসর হচ্ছে। বাজ পাখিটা যখন একেবারে দয়ার নবীর কাছে আসছে, তখন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের এই হাত থেকে জামাটা এভাবে কাইসা নিলেন। এরপর বাজ পাখিকে বললেন, তুমি আসো, আমার এই হাতের মধ্যে বসে যাও। হাতের মধ্যে কি যা? ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে সেই বাজ পাখিটা যখন দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে বসে গেল, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গালের মধ্যে থেকে রুমালটা, কাপড়টা সরিয়ে দিলেন, তার মুবারকটা সরিয়ে দিলেন, তার গাল মুবারক, তার চেহারা মুবারক পাখির
সামনে ফেলে দিলেন, হে বাদশাহী, খেয়ে নাও, তুমি গোশত খেয়ে নাও, তোমার যত গোশত খেতে মন চায় আমার দয়াল নবীর দান থেকে তুমি গোশত খেয়ে নাও। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী, আর আসবে না ধরাতে। আমার দয়াল নবী, মায়ার নবী, আর আসবে না ধরাতে। ঠিক না? ঠিক না বেটি? প্রিয় মুসল্লি ভাইরা, মনোযোগ সহকারে শুনতে হবে। এই হলেন আমাদের দয়াল নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন। প্রিয় বন্ধুরা আমার, হাসরের মাঠে কঠিন দিবসে, যেই দিন কেউ কাউকে কোনো পরিচয় দিবে না, পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের মাঠে কাল কিয়ামতের দিন মানুষ তার আপন ভাইকে দেখে দৌড়ে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা বাবাকে দেখে দৌড়ে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের প্রিয়তমা স্ত্রী, কলিজার টুকরা সন্তানদেরকে দেখে মানুষ দৌড়ে পালাইবে, না জানি তার কাছে থেকে কোন বিপদ পড়ে যায়। এভাবে কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। সমস্ত নবীরা বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। প্রিয় বন্ধুরা আমার, সেই হাসরের কঠিন ময়দানে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের মাঠে সবার আগে আমি নবী সজাগ পাবো। আমি নবী কি পাবো? সবার আগে হাসরের ময়দানে জ্ঞান ফিরে পাবে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি দেখতে পাবেন জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, তিনি আরশের খুঁটি জোরে কান্নাকাটি করতেছেন। আল্লাহ আরশের খুঁটি ধরে কি করতেছে? কান্নাকাটি করতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আজকে আমি আমার মাকে চাই না, আমি আমার বাবাকে চাই না, আমি আমার বোনকে চাই না, সাল্লিনি সাল্লিনি, আজকে আপনি শুধুমাত্র আমাকে রক্ষা করেন, আমাকে রক্ষা করেন। প্রিয় বন্ধুরা আমার, হাসরের ময়দানের অবস্থা আরো বেশি ভয়াবহ হবে। সেই দিন হাসরের ময়দানের অবস্থা এতটাই কঠিন হবে। প্রিয় বন্ধুরা আমার, সেই দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ৭০,০০০ শিকলের দ্বারা বেঁধে রাখবে। প্রত্যেকটা শিকলের আন্দার মধ্যে হাজার হাজার ৭০,০০০ করে ফেরেশতারা থাকবে। এভাবে লক্ষ কোটি ফেরেশতারা ৭০,০০০ শিকলের দ্বারা জাহান্নামকে বেঁধে রাখবে। কিন্তু এরপরও একটা পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ বান্দারা, গুনাহগার বান্দারা, তোমরা আজকে হাসরের ময়দানে আমার ভালো বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। এই আয়াত যখন রব্বুল আলামিন ঘোষণা করবেন, তখন সঙ্গে সঙ্গে ধানের মধ্যে থেকে চিটাগুলো যেভাবে উড়ে যায়, ময়লাগুলো যেভাবে উড়ে উড়ে যায়, নেককার বান্দাদের মাঝখান থেকে গুনাহগার বান্দারা, পাপিষ্ঠ বান্দারা সেই দিন উড়ে উড়ে আলাদা এক জায়গায় গিয়ে জড়ো হবে। আসলে ময়দানে গুনাহগার বান্দাগুলো যখন একত্রিত হইবে বন্ধুরা, সেই সময় জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটে গিয়ে এমন ভাবে দৌড়ে আসরের ময়দানের দিকে আসতে থাকবে। সেই জাহান্নামের দৌড় দেখে আসরের ময়দানে উপস্থিত সমস্ত মানুষগুলা বেহুশ হয়ে যাবে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে কাছের ফেরেশতা, সবচাইতে প্রিয় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের খুঁটি ধরে বলতে থাকবে, সাল্লিমনি সাল্লিমনি রাব্বুল আলামিন, আজকে তুমি আমি জিবরাইলকে রক্ষা করো, আমি জিবরাইলকে রক্ষা করো। কত কঠিন অবস্থা। প্রিয় বন্ধুরা আমার, এই সময় আমার নবী, তোমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন,
বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। দয়ার নবী একবার দৌড়ে চলে যাবেন মিজানের পাল্লার কাছে, সেখানে তার কোন উম্মতের আমলনামা মাপতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখবে। আবার দৌড় দিয়ে দয়ার নবী চলে যাবেন হাউজে কাউসারের কাছে, তার কোন বান্দা পিপাসায় কাতর হয়ে আছে কিনা তাকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আবার দৌড় দিয়ে তিনি চলে যাবেন পুলসিরাতের ব্রিজের কাছে, কোন উম্মত পুলসিরাতের ব্রিজ পার হতে সমস্যা হচ্ছে কিনা সেখানে তিনি ব্যবস্থাপনা করবেন। সকালে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, যাই হোক, গুনাহগার বান্দাগুলো যখন এক জায়গায় একত্রিত হবে তখন জাহান্নাম এমন ভাবে হাসরের ময়দানে যোগ দেবে, সমস্ত মানুষগুলা বেহুশ হয়ে যাবে। এমন সময় আমার রব্বুল আলামিন তার নিজের কাছ থেকে একটু পানি সংরক্ষিত একটু পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলবেন, হে ফেরেশতারা, এই পানিটুকু তোমরা জাহান্নামের উপর ছিটাইয়া দাও। ফেরেশতারা সেই পানিটুকু নিয়ে জাহান্নামের উপর যখন ছিটাইয়া দিবে, বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবেন, তখন সেই জাহান্নাম একেবারে শান্তশিষ্ট ভদ্র হয়ে যাবে এবং হাসরবাসীদের কাছ থেকে এত দূরে চলে যাবে, বহু দূরে চলে যাবে। সকালে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা চিৎকার দিয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, এটা আপনি কিসের পানি দিলেন? এটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? ইয়া রাব্বাল আলামিন, যে জাহান্নামকে আমরা ৭০,০০০ শিকল দ্বারা লক্ষ কোটি ফেরেশতারা বেঁধে রাখতে পারি নাই, সামান্য একটু পানির বদৌলতে সেই জাহান্নাম একেবারে শান্তশিষ্ট ভদ্র হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, এই পানি হাউজে কাউসারের পানি নয়, এই পানি জমজমের পানি নয়, এই পানি আবে হায়াতের পানি নয়, এই পানি হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। সকলে বলুন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, এই পানি আবে হায়াতের পানি না, জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না, এই পানি হলো আমার গুনাহগার বান্দা যারা দুনিয়াতে ভুল ত্রুটি হওয়ার পর, গুনাহগার হওয়ার পর আমি আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, হাসরের মাঠের ভয়ে কান্নাকাটি করেছে, তাদের সেই সামান্য পানি আমি সংরক্ষণ করে রেখেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইনা লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আইনা লা তামাসসুহুমান নার, দুইটা চক্ষুকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই ব্যক্তিকে জাহান্নামের আগুন কি করবে না? স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক হলো ওই ব্যক্তির চক্ষু যার চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, দুই নম্বর হলো ওই ব্যক্তির চক্ষু যেই ব্যক্তি রাতের বেলা আরামের হুকুমকে হারাম করে জিহাদের পথে, ইসলামের পথে, ধর্মের পথে পাহারাদারি করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নবীর উম্মতেরা, তোমরা চিল্লানা, তোমরা কেমন নবীর উম্মত? তোমরা তো এমন নবীর উম্মত যেই নবী সারাটা জীবন তোমাদের জন্য কান্নাকাটি করেছেন। আজও মদিনায় তোমাদের জন্য রওজা আতহারে শুয়ে কান্নাকাটি করছেন, হাসরের মাঠেও তোমাদের জন্য কান্নাকাটি করবেন। কিন্তু নবীর উম্মতেরা আজকে দুনিয়াতে ইসলামের উপর আঘাত আসতেছে, নবীর উপর আঘাত আসতেছে, ধর্মের উপর আঘাত আসতেছে। আমরা নবীর উম্মত হিসেবে আমাদের কর্তব্য ইসলামের জন্য, ধর্মের জন্য নবীর পক্ষে কথা বলা, কোরআনের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা। তখন যদি ইসলামের জন্য জিহাদের ডাক আছে, ইসলামের জন্য যদি যুদ্ধ করতে হয়, আমরা কে কে রাজি আছি? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধর্মের জন্য, দ্বীনের জন্য কবুল